হরে কৃষ্ণ। স্নান যাত্রা চলে এলো, খুব আনন্দের বিষয়। স্নান যাত্রা এবারে করবেন 29শে জুন সোমবার, পূর্ণিমা তিথি। আর এই তিথিতে স্নান যাত্রা যদি দর্শন করবেন, আপনার বাড়িতে জগন্নাথ থাকলে জগন্নাথকে স্নান করাবেন। হ্যাঁ, আর স্নানের কোনো নেই, মানে কোনো নিয়ম কানুন নেই যে একদম অনেক কিছু দিয়ে করাতে হবে এরকম নয়। আপনি গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন, গঙ্গা দুধ তুলসী দিয়ে জল স্নান করাতে পারেন, ডাবের জল দিয়ে স্নান করাতে পারেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন, পঞ্চগব্য দিয়ে স্নান করাতে পারেন। আর যদি বলেন আমি স্নান করাবার আমার জগন্নাথ নাই, তাহলে জগন্নাথের আপনার যদি দর্শন করবেন মায়াপুর টিভিতে, তাহলেও আপনি কৃপা পাবেন। উড়িষ্যার জগন্নাথ পুরীতে রথযাত্রা স্নান যাত্রা দর্শন করলেও কৃপা পাবেন। কৃপা আপনার গায়ে চলে আসছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, স্নান পূর্ণিমা মানে জগন্নাথের রথযাত্রার আহ্বান। 15 দিন বাদেই জগন্নাথের রথযাত্রা হবে। এবার রথযাত্রা পড়েছে 16ই জুলাই, আর জুন মাসে মাহাত্ম শুনুন। এই স্নান পূর্ণিমা চালু হলো কবে থেকে না, স্বয়ম্ভু মনু যখন তার রাজত্বকালে ভগবান জগদীশ্বর যজ্ঞ অনুষ্ঠান থেকে প্রকট হয়ে তাকে বলেন যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাকে স্নান বেদী, স্বর্ণ স্নান বেদী তৈরি করে স্নান করা। তাই আমরা দেখতে পাই এই পূর্ণিমা তিথিতে হয়, কিন্তু এবারে যেহেতু অধিক মাস ছিল, পুরুষোত্তম মাস, সেই জন্য ওই হয়ে গেছে এটা আষাঢ় মাসের পূর্ণিমা এসে গেছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা নেই, হ্যাঁ, আষাঢ় মাসের পূর্ণিমা। সেই জন্য তারিখটাও একটু আগের বছর থেকে একটু পরিবর্তন হবে। এবারে 29শে জুন সোমবার স্নান যাত্রা, জগন্নাথকে দর্শন করুন, হ্যাঁ, জগন্নাথের গুণগান করুন। পরবর্তীতে আমরা দেখতে পাই ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন এই জগন্নাথকে প্রকট করলেন, তখনও তিনি এই স্নান যাত্রা করিয়েছিলেন পূর্ণিমা তিথিতে। সেই পূর্ণিমা তিথিটা একটা বিরাট মাহাত্ম্যপূর্ণ তিথি, বুঝেছেন? এই জগন্নাথ সম্বন্ধে যদি মনে করেন আপনারা কিছু জানার ইচ্ছা করছেন, তাহলে আমাদের কাছে কয়েকটা বইও আছে, আপনি নিতে পারেন। 4টে বইয়ের একটা সেট আছে। এটা শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ লিখেছেন। জগন্নাথ, রথযাত্রা, তারপরে শ্রীক্ষেত্র, তারপরে আছে রাজাপুর জগন্নাথ। 4টে বইয়ের একটা সেট আছে, এটাও নিতে পারেন। আর যদি বলবেন আমি ভাগবত নেব, তাহলে তো আর কোনো কথাই নেই। পূর্ণিমা তিথিতে যদি কেউ ভাগবত বুকিং করে, সংকল্প করে, তার যে কি লাভ! হ্যাঁ, আপনি শুধু আমি বলছি না, আমি বই খুলে আপনাকে দেখাবো, ঠিক আছে? আপনি দেখুন। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ কি বলেছেন দেখুন। আমি পাঠ করে শোনাচ্ছি। বলছেন, পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা লাভ হয় আর অবশেষে ভগবত ধামে ফিরে যায়। এই হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। এবং এখানে আরো লেখা আছে 12টি স্কন্ধে এই ভাগবত সমাপ্ত হয়েছে এবং 18,000 শ্লোক সমন্বিত। ওই জন্য 18টা খণ্ড আছে আমাদের কাছে, এরকম মোটা মোটা পাবেন। ভগবানের ইচ্ছায় এখন পুরা জলের দামে ভাগবত দেওয়া হচ্ছে, পুরা জলের দামে। হ্যাঁ, কত টাকা দাম কমেছে এটা মুখে বললে একটু অসুবিধা আছে, আপনি হোয়াটসঅ্যাপ করলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই ভাগবতের দাম কত কমে গেছে।
আর এই পূর্ণিমা তিথিটা সব থেকে বড় মাহাত্ম কি জানেন? এই জগন্নাথের হচ্ছে প্রকট লীলা। জগন্নাথ এই দিনে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, এমনি শাস্ত্রে আছে 3 ব্রহ্ম সত্য, দারু ব্রহ্ম জগন্নাথ, নাম ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, আর শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমদ ভাগবত। ইদম ভাগবতম নাম পুরাণ ব্রহ্ম সংহিতা। ভাগবত স্পষ্ট করে লেখা আছে, প্রথমে স্কন্দ প্রথম অধ্যায়, হ্যাঁ, প্রথমে স্কন্দ 3য় অধ্যায়ের 40 নম্বর শ্লোক। সেই জন্য এই ভাগবত নেন। আর স্নান যাত্রা অবশ্যই দর্শন করবেন, স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন, স্বয়ং আপনি স্নান করতে পারবেন, সব জায়গায় বন্দোবস্ত আছে। সব জায়গায় ফ্রি, ওটা কোনো অসুবিধা নেই। স্নান করানোর বন্দোবস্ত আছে, শেষে প্রসাদ দেবে আপনাকে। হ্যাঁ, আমাদের মায়াপুরে এলে রাজাপুরে পাবেন, দুর্গাপুর মন্দির, ইস্কন সমস্ত মন্দিরে যেখানে যেখানে স্নান যাত্রার অনুষ্ঠান হয়, অসুবিধা নেই। আর দর্শন করলে, প্রণাম করলে কি লাভ, তার মাহাত্মটা একটু না বললে আমারও মনটা ঠিক আনন্দ পাচ্ছে না। গরুর পুরাণে উল্লেখ আছে, তুলসী মিশ্র তয়েনা, তয়েনা মানে জল, যে তুলসী পাতা দিয়ে যদি গঙ্গা জল দিয়ে যদি স্নান করাবেন, স্নাপে আনতে জনার্দন, এই জনার্দন জগন্নাথকে যদি আপনি স্নান করাবেন, পূজায়ন্তি চ ভাবে না ধন্যাস্তে ভুরি মানব, এই পৃথিবীতে সেই সমস্ত মানুষেরা ধন্য যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে শ্রী ভগবানকে স্নান করান এবং ভক্তি ভরে তার পূজা করে। এটা গরুর পুরাণে বলছে। আর অগ্নি পুরাণে বলছেন আরো মাহাত্ম শুন, মহাস্নানেন গোবিন্দম সম্যক সনস্নাতস্য মানব জং জং প্রাতায়াতে কামং তং তং প্রাপ্নত সংশয়া। মানুষ শ্রী গোবিন্দকে সম্যক রূপে মহাস্নান করিয়ে যে সময় যেমন 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 কামনা করে তাই যে সিদ্ধ হয়ে যায়, সন্দেহের কোনো কারণ নেই। সেরকম জগন্নাথের স্নান যাত্রা দর্শন করুন, আপনি মনে মনে যা বাসনা করবেন জগন্নাথ আপনার বাসনা পূরণ করবেন। আর বিশেষ করে এই স্নান যাত্রার দিনে, পূর্ণিমার দিন আপনি সংকল্প করে রাখুন যে কমলাপতিপুর থেকে আমি 1 সেট ভাগবত নেব। হ্যাঁ, ভাদ্র পূর্ণিমার আগে আপনার কাছে পৌঁছে দেবো। আর দাম তো কি কমেছে ওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে সরাসরি বলে দেবো। হ্যাঁ, আপনার জন্য বিশেষ করে আপনার জন্য দাম কম, ঠিক আছে? সেই জন্য আমি অনুরোধ করব, হ্যাঁ, সকলকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্নান যাত্রা দর্শন করুন, স্নান যাত্রায় অংশগ্রহণ করুন এবং ভাগবত পড়ুন, জগন্নাথের লীলা গ্রন্থগুলো পড়ুন, আপনার জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন, হরি বল।